खून आलूद हालत में एक ही घर से 3 लोग बरामद। इलाके में मची हड़कंप, जिसमें से 2 की मौके पे ही मौत हो गई थी और घर का मुखिया, जिसका नाम काशीनाथ चटर्जी बताया जा रहा है, जिंदगी की आखिरी सांसें गिन रहा था। मिली सूत्रों से खबर के मुताबिक ये घटना जिला हुगली के उत्तरपाड़ा के भद्रकाली इलाके में घटी है, जहां पे बताया ये जा रहा है, पुलिस के मुताबिक आशंका है कि काशीनाथ, जिसने अपने बीवी पायल चटर्जी और अपनी 4 साल की बच्ची का फल काटने वाले छुरी से गला काट दिया। ये आशंका जताई जा रही है कि घर में चल रहे कलेश की वजह से इस तरह की घटना घटी होगी। फिलहाल काशीनाथ की हालत काफ़ी गंभीर है। शुरू में उसे उत्तरपाड़ा के एक अस्पताल में ले जाया गया, जहां से गंभीर हालत होने की वजह से कलकत्ता रेफर कर दिया गया है। इस घटना से पूरे इलाके में हड़कंप सा मच गया है। स्थानीय लोग भी चिंतित में हैं कि आखिर इस तरह की घटना घटी तो घटी कैसे। इस मामले में चंद्रनगर पुलिस कमिश्नरेट के आला अधिकारी मामले की जांच कर रहे हैं। आखिर इस मामले की पूरी सच्चाई क्या है, आइए देखते हैं पूरी खबर न्यूज़ लाइन बंगाल के माध्यम से। যারা মারা গেছে তারা তাদের বয়স কত এবং তাদের পরিচয়? আমার ভাগ্নি হয়, এটা আমার ছোটো ভাগ্নি। আমার ভাগ্নি দুটো মেয়ে, বড় মেয়েটা দিদিটাতে থাকে শ্বশুর। আর আমার ভাগ্নির সাথে আমি অশান্তি আমি জানি না। তারপরে দেখলাম যে এই ব্যাপার তাড়াতাড়ি আমি এসে দিচ্ছি, আমি এসে দিতে আমি থাকতে পারি না। কি নাম এদের? পায়ের কথা করে ভাবি না। কত বয়স? ওর বয়স হচ্ছে 25 বছর, আর 4 বছর বয়স। নাতিনটার নাম নাতিনটা হচ্ছে আমার সুচিতা অদ্রিতা চ্যাটার্জি। আপনাদের যে জামাই তার বাড়ি নিজস্ব বাড়ি? না না, এটা ভাড়া গাড়িতে থাকে। এসে দেখছি দুজনের রক্তাক্ত হচ্ছে, অনন্য অবস্থা। আর জামাই কি কাজ করতেন? জামাই এটা কাশ্মীর কাজ করছে। তার অবস্থা কীরকম এখন? এখন তার অবস্থা বলছে যে একটু নোড়ে চড়ে বসেছে, নাকি ওকে নিয়ে হসপিটালে গেছে। এইটুকু শুনলাম। সেও কি রক্তাক্ত? সে মানে রক্তাক্ত আমি দেখেছি করবো। আপনাদের কি অভিযোগ, কেউ কি ফোন করেছে? বাবা আছে আপনাদের কাছে? আমার অভিযোগ এখন দেখছি বাবা নেই। হ্যাঁ, আমার অভিযোগ এখন মনে হচ্ছে আমার ওই ভাগ্নিরা দুজনে ঘুমোচ্ছিল, ভাগ্নিটার নাতনি আমার হয়তো জামাই নিজেই খুন করেছে নতুন চাকু দিয়ে। মানে এর পেছনে কি কারণ হতে পারে, কি মনে হচ্ছে? পারিবারিক বিবাদ বা অন্য কিছু? না, আমি যখন গেলাম একটুখানি ঘরের মধ্যে ঢুকেছি, তারপর থেকে আর কিছু জানি না। আমার বর আমায় নিয়ে চলে এসে আমার মাথা ঘুরে আমি সিঁড়ি দিয়ে পড়ে গেছি। 3 জন এরকম রক্তাক্ত অবস্থা। রক্ত মানে একটুখানি ঢুকেছি সামনে ঘরে আর বেরিয়ে এসি, তার বেশি কিছু আমি দেখি। আপনারা তো প্রতিবেশী, আপনার কোনো আওয়াজ মাছ পেয়েছেন? না না না, কোনো না না। আর ওনাদেরও গেটে তালা থাকে, ওপরে যাওয়ারও আমাদের কোনো না। আমাদের এই বাইরে এইটুকু, এরপরে আমি আর কিছুই জানি না। সকালবেলায় ওনার মা যখন কান্নাকাটি করে চিৎকার, আমি ভেবেছি খুব অসুস্থ মনে হয়, ডাক্তার ফাক্তার। আমি আমার হাজবেন্ডকে বলছি নিশ্চয়ই কাকিমাদের কেউ অসুস্থ, চলো চলো দেখি একটু হাসপাতালে যদি নিয়ে যাওয়া হয়। তারপরে এইসব কাণ্ড। আমি কালকে রাতে কি কোনো ঝামেলা মামলা হয়েছে? জানি না দাদা, আমরা তো ভেতরে থাকি, আমরা কিছু বুঝতেও পারিনি। 2 জন তো স্পট ডেট। সেটাই তো বলছে, বাচ্চাটাকেও মানে বাচ্চাটার কথা ভেবে না বুঝতে পারছি না কি যে হবে। মানে বাচ্চাটাকে দেখলে আরো কষ্ট হচ্ছে। বাচ্চাটাকে মেরে ফেলেছে? বাচ্চাটাকেও মেরে ফেলেছে। বাচ্চাটা শুধু হাজবেন্ডটা বেঁচে আছে, তাই তো? এখন সেটাই তো বলছে, হাজবেন্ডটা একটু নড়াচড়া করেছে। ওয়াইফও মৃত্যু? হ্যাঁ, ভাই। এখান থেকে নিয়ে গেল যখন, তখন কি তখন অবস্থা? আমি ঘরে চলে গেছিলাম, আমি দেখতে পাচ্ছি না বলে না, আমি ভেতরে চলে গেছি। আপনার নাম দিদি ভাই? আমার নাম পিঙ্কি। আপনাদের এলাকাতে এই ঘটনা মর্মান্তিক ঘটনা। এখন এলাকার বিভিন্ন বাড়িতে কারা থাকছে, এত জনবসতি বেড়ে গেছে, বোঝা যাচ্ছে না কোথায় কি হচ্ছে, কারা এসে থাকছে। মর্মান্তিক ঘটনাটা, বাচ্চা মেয়ের প্রাণ গেছে, একজন মহিলা, আরেকজনের তো মানে প্রায় অর্ধমৃত অবস্থা উদ্ধার করা হয়েছে। এই এলাকায় ঘটনা এরকম ঘটছে আর কি, বেড়ে যাচ্ছে ঘটনা ক্রমশ। পুলিশের ভূমিকা এই অঞ্চলে তো খুবই, মানে এই সমস্ত ঘটনা বেড়ে যাচ্ছে, তাদের এই বিষয়গুলোর ভালো করে নজরদারি করা উচিত, তাদের দেখা উচিত এই অঞ্চলে এই ঘটনা কেন বাড়ছে। আপনার নাম? তনয় দাশগুপ্ত। ঘটনা এখন আমরা কিছুই জানতে পারিনি ততটা। সকালবেলা খবর পাওয়ার পর উত্তরপাড়া থানার সবাই এসে এখান থেকে একই ফ্যামিলির 3 জনের ইনজুরি বলা যাবে, কারণ এখনও ডাক্তারের সার্টিফিকেট আমরা পাইনি, তাদেরকে নিয়ে হাসপাতালে শিফট করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে,
এরপরে বিস্তারিতভাবে পেলে সেগুলো বলা হবে। এখনো পর্যন্ত এনকোয়ারি চলছে। হ্যাঁ, সবে শুরু হয়েছে, তো আমরা একটু আগেই শিফট করেছি ওদেরকে হাসপাতালে, কথা বলে দেখি কী আছে। দেখুন, এই ঘটনা সত্যি দুঃখজনক, মর্মান্তিক। যেভাবে ঘটেছে ঘটনাটা সত্যি খুবই দুঃখজনক ঘটনা। তবে আমাদের হিন্দমোটর উত্তরপাড়া এই চত্বরে দিনের পর দিন এভাবে বেড়ে যাচ্ছে। কোন্নগরে একটা ঘটনা ঘটলো, আজকে এইখানে আমাদের হিন্দমোটরে ঘটলো, কিছুদিন আগে কাঁঠালবাগান বাজারে ঘটেছে। তা আমি চাই যে প্রশাসনকে আরও একটু তৎপর হতে, নইলে পরে দিনের পর দিন বেড়ে গেলে পরে আমরা সত্যি আতঙ্কিত হয়ে পড়ছি এই ঘটনাগুলোর জন্য। নাম? আমার নাম জয়ন্ত দাস, ভারতীয় জনতা পার্টির উত্তরপাড়া মন্ডল প্রেসিডেন্ট। ওই বাচ্চা বড় বাচ্চা আমার এখানে থাকে, আমার কাছেই থাকে বড়টা, আর ছোটটাকে নিয়ে ওরা ওইখানে থাকে। আমি তো বড় ছোট বড়টাকে নিয়ে থাকি। তা কালকে রাত্রিবেলা 11টা 11:30 নাগাদ ভাত খেলাম। তা আমাকে বলছে, মা আমি তোমার মতন বড়া ভাজতে পারি না। আমি হাসলাম, আমি যে তারপর খেলাম, খেয়ে দিয়ে আমি আমার ঘরে শুতে এসেছি। জানেন তো যে টেবিল ফ্যান চললে হয় না, কিছুই যায় না। আমাকে প্রতিদিন সকাল 7টার সময় জামাই ডাকে। আজকে কি হলো, কি দেখলেন? আজকে দেখলাম, দেখছি যে 7:30 বাজে, তা দেখছি যে আমাকে তো ডাকে না। তবে বাথরুমে গেলাম, আগে রান্নাঘর দেখলাম, মেয়েরা চা করেনি, বাথরুম গেলাম নিয়ে, তখন ওই ঘরে গেলে ইয়ে দিয়ে দরজাটা খুলে বলি ওই অবস্থা। কি অবস্থায় দেখলেন? ওইরকমই যেরকম দেখছেন আপনারা ওরকম। তোর শরীরে কোনো আঘাত আছে ওদের? হ্যাঁ। কি দিয়ে? কি দিয়ে বলতো আমি কি করে জানবো? প্রত্যেকেরই কজন ছিল? যেরকম দেখেছেন। কে কে ছিল? কে কে ঘরের মধ্যে ছিল আপনার? কে থাকবেন? ওরা 3 জনই ছিল। আপনার? ওরা 3 জন। ওরা বলতে কে কে? ওই যে আমার নাতনি আর বাচ্চাটা আর ও জামাই। নাম কি তাদের? জামাইয়ের নাম হচ্ছে কাশীনাথ চ্যাটার্জি, আর এই হচ্ছে মেয়ের নাম হচ্ছে পায়েল, আর ওটার নাম হচ্ছে অজিত দা। জামাই কি করতেন? ওই লিলুয়াতে সিলভার ফ্যাক্টরি। আর মেয়ে আর নাতনি? নাতনি তো ওইটুকু, কি করবে? ওকে। বাচ্চাটা তো ওইটুকু। কালকে রাতে কোনো ঝগড়া অশান্তি কিছু হয়েছিল? আমি যখন খাই তখন কিছুই হয়নি। দরজা কি ভিতর দিয়ে আটকে ছিল না আপনি দরজা খুললেন? এমনি ভেজানো ছিল দরজাটা, খুলেই দেখি চা খেতে ডাকবো, পাশি ওঠো চা খাবে না, ব্যাস দিয়ে দেখি ওরকম। কি রক্তাক্ত? হ্যাঁ, ওরকমই পড়ে রয়েছে প্রত্যেকেই খাটের মধ্যে? হ্যাঁ। কি মনে হয় আপনার? আমার কি মনে হবে স্যার, আমি কিছু আমি একটা অসুস্থ মানুষ, ঘরের পেশেন্ট। তারপরে কি পুলিশকে খবর দিলেন আপনার? হ্যাঁ, তারপরে পুলিশকে খবর দিলেন? হ্যাঁ, আমার ভাইকে ফোন করলাম, ভাইকে ফোন করার পরে ভাই আসলো, ভাই বাড়িওয়ালাকে ডাকলো, তারপরে হচ্ছে পুলিশ। আপনার নাম? আমার নাম মামনি চক্রবর্তী। কে হন আপনি? আমি নাজ্জামাই, নাতনি ভাই।